নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখে নিন আজকের বিশেষ খবর। বাড়িতে সামান্য কিছু জমিতে কিংবা টবে কোনোরকম খরচ ছাড়াই করে ফেলুন রসুনের চাষ। বাড়িতে রান্নায় ব্যবহৃত একটি রসুন দিয়েই হবে অনেক গাছ। রান্নায় ব্যবহৃত রসুনে রয়েছে বহু ভেষজ গুণ। এটি খাবারে যেমন স্বাদ, গন্ধ ও রুচি বাড়িয়ে তোলে, তেমনি এই রসুন রান্নার স্বাদ বাড়াতেও বিরাট ভূমিকা পালন করে। তাই বাড়িতে সামান্য কিছু জমিতে কিংবা টবে কোনো রকম খরচ ছাড়াই করে ফেলুন রসুনের চাষ। বাড়িতে রান্নায় ব্যবহৃত একটি রসুন দিয়েই হবে অনেক গাছ। রসুন চাষি শিপ্রা সরকার জানান, একটা রসুন দিয়ে 30 থেকে 40টি গাছ পাওয়া যায়। প্রথমে বাজার থেকে ভালো জাতের রসুন কিনে নিয়ে এসে তারপর সেই রসুনগুলি একটা একটা করে সমস্ত কোয়া ছাড়িয়ে সেই রসুনের কোয়াগুলো সারা রাত ভিজিয়ে রেখে পরে সেই কোয়াগুলি বাড়ির উঠোনে যেখানে রোদ পায় কিংবা কোনো টবে লাগিয়ে দিতে হবে। রসুনের কোয়াগুলি লাগিয়ে দেওয়ার পর তারপর সেই জায়গাটি খড় কিংবা পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। তবে যে মাটিতে রসুনের কোয়া লাগানো হবে সেই মাটিতে ভালো জৈব সার মিশিয়ে মাটি প্রথমে তৈরি করে নিতে হবে। মাটি তৈরি হয়ে গেলে সেই রসুনের কোয়া লাগানোর 3 থেকে 4 মাস পর সেই রসুন পাওয়া যাবে। তবে রসুনের গাছ লাগানোর আগে মনে রাখতে হবে রসুনের টব বা রসুনের গাছে যেন কোনো রকম আগাছা না জন্মায়। পাশাপাশি আলো বাতাস পাওয়া যাবে এমন স্থানে এই গাছ রোপণ করতে হবে। তাই বাজার থেকে রসুন কিনে না নিয়ে এসে বাড়িতে কোনো খরচ ছাড়াই করতে পারেন এই রসুনের চাষ। আচ্ছা দিদি, আপনার নাম কি? চিত্রা সরকার আমার নাম। আচ্ছা, এটা কি চাষ করছেন এখানে? এটা রসুন। আচ্ছা, রসুনের কি গাছ হয়? হ্যাঁ, রসুনের গাছ হয় তো। তো এই যে রসুনের গাছ কিভাবে লাগান? রসুনের গাছ রসুন কিনে আনছিল বাজার থেকে, বড় বড় মানে রসুন যেভাবে খাওয়া রসুন কিনে আনে ওইভাবে আনছিল। আনার পর ওটাকে ছাড়িয়ে কুয়া কুয়া করলাম একদিন রাতে বসে বসে করে, পরের দিন ভিজায় রাখলাম। তারপরে ছেলেটা এখানে চাষ দিল, চাষ দিয়ে জায়গা করে দিল, আমি একটা একটা করে বসিয়ে দিলাম মাটিতে। তো একটা রসুনের মানে রসুন থেকে কতগুলো গাছ হতে পারে? একটা রসুনে যদি 20-25টা রোয়া কুয়া থাকে তাহলে 20-25টাই গাছ হবে। আচ্ছা, তো অনেকেই তো রসুন এত এত দাম দিয়ে কিনে খায়, তো তারা যদি বাড়িতে গাছ বাড়িতে জায়গা থাকে তাহলে রসুন গাছ লাগাতে পারে? হ্যাঁ পারবে তো, আমাদের তো আমরা কিনে খাই না, যত কিনে হয় তখন আবার একটু। আপনি বলবেন যে হ্যাঁ বলুন। হ্যাঁ, অনেকে তো রসুন কিনেই খাচ্ছে, ওরা যদি কিনে না খায় যদি বাড়িতে একটু জায়গা থাকে তাহলে একটু লাগাই দিলে ওটা কিনতে হয় না। আচ্ছা, তো রসুনের দাম কিরকম বাজারে? রাসায়নিক দাম ভালোই, 60 টাকা 70 টাকা কেজি আমাদের কিনে আনছিল। আচ্ছা, তো এবার রসুনের গাছটাকে কিভাবে যত্ন করতে হয়? রসুনের গাছটাকে লাগাই দিলাম, তারপরে যখন গাছ বাড়ায় গেল তখন সেচ দিছে ছেলেটা, মানে সেচ দিছে, জল দিছে। জল দেওয়ার পর এখন আবার একটু ঘাস টাস উপরে দিয়ে আবার মানে সারটার আবার দিতে হবে। তো কতদিন পরে রসুনটা মানে রসুন পাওয়া যাবে একটা রসুনের এটা থেকে? রসুন পাওয়া যাবে মানে এদের কি মাসে গাড়লাম, কার্তিক মাসে গাড়লাম, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন মাসের দিক হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে তাহলে মানে আর বিশেষ কোনো যত্ন করতে হয় না, এই তো যত্ন, সার একটু দিতে হলে ভালো হয়। খরচ হয়? খরচ কিরকম হয়? খরচ কেমন তাও, সারটা দিতে ছেঁকা টেকা দিতে, যাদের হাতে মেশিন নাই, আমাদের মেশিন আছে, তেল টেল কিনতে হয়, আছে খরচাও আছে, কিছুটুক আছে। মানে খুব বেশি খরচ না না, বেশি খরচা রসুন নেই। কিনে নিয়ে আসলে একটা রসুন দিয়ে 25টা 30টা গাছ গাছ হয়ে যাবে। যদি বড় রসুন হয় 25টা 30টা যদি কোয়া হয় তাহলে তো 25-30টা গাছ হয়ে গেল। আর রসুনের একটা মানে জাতি রসুন আছে আর একটা মানে চালানি রসুন আছে। হ্যাঁ, তো এখানে কোন রসুন? এটা আমাদের চালানি একটু আছে আর জাতের মানে একটু আছে। কি জাত? গাছ হয়ে যাবে। হ্যাঁ ঠিক ঠিক, তাহলে ওটা সারটার হয়, ওগুলাই দিলে তো হয়ে যাবে।